নোংরা নোংরা নোংরা, জাস্ট ধিক্কার জানাতে ইচ্ছা করছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনে আমি দেখাচ্ছি ভিডিওতে, অঙ্কুশ ওয়েন্দ্রিলার আপকামিং ছবি নারী চরিত্র বেজায় জটিলের 30 ফুটের একটা পোস্টার তৈরি করা হয়েছিল, যেটা নভিনা সিনেমা হল টালিগঞ্জের, আমাদের জাস্ট বাড়ি থেকে 15 মিনিট দূরে টালিগঞ্জের নভিনা সিনেমা হলের সামনে কিন্তু দেওয়া হয়েছিল, ঠিক আছে, পোস্টারটা বা কাট আউটটা, 30 ফুটের একটা কাট আউট। সেটাকে কিছু লোক ছিঁড়ে দিয়েছে, মানে প্রায় হাফ পোর্শন তারা মানে ভেঙে চুড়ে জাস্ট ছিঁড়ে দিয়েছে, কাট আউটটাকে জাস্ট ডিস্ট্রয় করে দিয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। এরকম জানি না আর কোন কোন জায়গায় পোস্টার ছিঁড়ে দিয়েছে, হ্যাঁ, ইচ্ছা করে করে নষ্ট করেছে। আমি খালি একটাই জিনিস বলতে চাই, যে এইভাবে কি বাংলা সিনেমার উন্নতি হবে কোনোদিন? মানুষের মধ্যে যদি এত হিংসে থাকে, আজকে অঙ্কুশদাদের মতো স্টারেরা সুপারস্টার হতে পারছে না কেন জানো? এই সমস্ত কারণের জন্য। মানে এটা কিন্তু কোনো সামান্য জিনিস নয়। তার মানে কি, আমি আগে জানতাম যে অঙ্কুশদার হেটার্স খুব কম রয়েছে অ্যাকচুয়ালি, কারণ অঙ্কুশদা মানুষ হিসেবে খুবই ভালো, খুব একটা বেশি রাজনীতি টাজনীতি করেন না, খুব একটা বেশি পলিটিক্যালি ছলচাতুরিও কারোর সাথে করেননি, খুবই ভালো অমায়িক ব্যবহার। আমি নিজে মিট করেছি অঙ্কুশদার সাথে রিসেন্ট টাইমে, আমি জানি যে মানুষটা কিরকম, এবং মানুষটা তার সর্বোচ্চটা দিয়ে অ্যাক্টিং করে। তোমরা দেখবে যে আমরা কমেডি নিয়ে এত কথা বলি, পুরোনো দিনের কমেডি অনেক ভালো হতো, বেটার হতো, বাট এখনকার দিনে বলতে গেলে না, যে কোনো স্টারদের ক্ষেত্রে, কমার্শিয়াল স্টারদের মধ্যে আমাকে অঙ্কুশদার কমেডি যে মানে কমিক সেন্স, ঠিক আছে, কমিক্স যে টাইমিং, প্রত্যেকটা জিনিস অঙ্কুশদার এতটা ভালো টাইমিং রয়েছে না, মানে ভাবা যাবে না। এবং সেই রকম তার একটা স্ট্রং জনরাতে যখন ছবিটা আসছে নারী চরিত্র বেজায় জটিল, যেটা আগামীকাল রিলিজ করছে 9th জানুয়ারি, সেই ছবিটাকে নিয়ে এইভাবে মানে, আচ্ছা পোস্টার বা কাট আউট এই যে ছিঁড়ে ফেলা হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে, এতে কি খুব মজা পাচ্ছে কিছু লোক? এই যে আমরা এত প্রোপাগান্ডা নিয়ে কথা বলি, এত কিছু নিয়ে যে কথা বলি, এত কন্ট্রোভার্সি হচ্ছে চারিদিকে, এত লেখালেখি হচ্ছে, এই জিনিসটা আমি জানি না কতটা বেশি হাইলাইটেড হবে। বাট অঙ্কুশদা যখন নিজে এটাকে শেয়ার করেছে, পোস্ট করেছে, এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এটাকে ধিক্কার না জানিয়ে আমি থাকতে পারছি না, বিশ্বাস করুন। মানে কি যুগ এসছে, যে এই কাজটা করেছে সে যে সুপারস্টারেরই ফ্যান হোক না কেন, সে যে মেগা স্টারেরই ফ্যান হোক না কেন, বা কেউ কি মানে তাদেরকে টাকা পয়সা দিয়ে এই কাজগুলো কি করাচ্ছে, এই বাজে নোংরা কাজগুলো, যে একটা স্টারের কোনো পোস্টার ছিঁড়ে ফেলতে হবে, ঠিক আছে, তোমায় এত টাকা দিয়ে দিচ্ছি, রাতের অন্ধকারে তোমরা ছিঁড়ে দাও, কেউ দেখতে টেকতে পাবে না। এইভাবে কি দমিয়ে রাখা যাবে যদি সিনেমাটা ভালো হয়? যাবে না। এইভাবে কোনো সিনেমাকে আটকানো যায় না। আমি মনে করি অঙ্কুশ দা এবং ঐন্দ্রিয়াদি আমার খুব কাছের মানুষ, তাদের এই যে কাজটা আসছে, আগামীকাল রিলিজ হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল, আহ, সেই ছবিটাকে এইভাবে কাট আউট ছিঁড়ে ফেলে আটকানো যাবে না, এবং সেটা কিন্তু একটা আশীর্বাদ। অঙ্কুশ দা তুমি প্লিজ দুঃখ করো না, ঐন্দ্রিয়াদি তুমি প্লিজ দুঃখ করো না। আই থিঙ্ক এটা কোনো বড় প্রডিউসারের নয় বলে, কোনো বড় প্রযোজনা সংস্থা এর সাথে যুক্ত নেই বলে হয়তো এটা কেউ করেছে, মেবি হতেই পারে, যেহেতু অঙ্কুশদার নিজে প্রডিউস করছে এই ছবিটা। অঙ্কুশদার হয়তো সেই রকম ভাবে হেভিওয়েট কোনো কিছু পার্টির সাথেও যেহেতু যুক্ত নেই, অত বেশি পাওয়ার নেই, অনেক বেশি ক্ষমতা নেই অঙ্কুশদার হয়তো, ঠিক আছে, সেই কারণেই এই কাজগুলো করা হয়েছে। আমি জানি না যে কে করেছে, হাউ ইটস পসিবল, কিভাবে এটা পসিবল, মানে সিরিয়াসলি বলছি, জাস্ট আমি এখন অব্দি ভাবতে পারছি না যে এইভাবে একটা বড় কোনো প্রডিউসার নেই বলে, কিংবা সুমিত সাহিল তারা খুবই নতুন, আমরা জানি যে মির্জাতেও তাদেরকে তারা মানে পরিচালক ছিলেন, তারা আবার একটা এরকম একটা কাজ নিয়ে আসছেন, একটা অন্য জনরার কাজ, একটা কমেডি রয়েছে, কমার্শিয়াল রয়েছে, খুব ভালো ভালো এত গানগুলো হিট করেছে। সে ডান্ডা টুডুং টুডুং যে 2.0 যে ভার্সানটা, ওটা তো ভাইরাল হয়ে গেছে। আমাদের এই সাইডেও যেসব পিকনিক টিকনিক হচ্ছে ওই গানটা চলছেই চলছে, ডান্ডা 2.0। সো এবং ওই যে আরেকটা গান কাঁটা ফুটেছে, ওই গানটাও দুর্দান্ত ভাইরাল, সবাই রিলস করছে, আমরা দেখতে পাচ্ছি, আমি নিজেও রিলস করেছি। সো একটা সিনেমার এত এত পজিটিভ দিক, এত এত ভালো দিক, যে সিনেমাটা রিলিজ করার আগে টিজার সুপারহিট হয়ে গেছে, লাখ লাখ ভিউজ গেইন করেছে, ডান্ডা টুডুং গানটা তো রেকর্ড করে দিয়েছে, ঠিক আছে, সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে। আমি জানি না ট্রেলারটা এত সুন্দর হয়েছে,
হ্যাঁ, প্রত্যেকটা গান সাড়া ফেলেছে মানুষের মনে। সেই পুরোনো দিন, সেই 90s এর যুগটা আমরা সেই ফিরে ফিরে পেয়েছি, সেই ফিলটা, সেই জিৎ গাঙ্গুলির যুগটা যেন ফিরে এসছে। তো এত কিছু ভালো দিক রয়েছে সিনেমাটার মধ্যে। সেই সিনেমাটা রিলিজ হওয়ার একদিন আগে এই কাজগুলো যারা করছে, এই যে পোস্টার ছিঁড়ে ফেলে দেয়া, কাট আউট, 30 ফুটের একটা কাট আউট তো অনেক কষ্ট করে টাকা খরচা করে এটা করা হয়েছে। এমন তো না যে ফাও এটা কেউ করে দিয়েছে, অঙ্কুশদারই টাকাটা গেছে, যেহেতু তিনি নিজে প্রযোজনা করছেন। তো আমি জানি না, সত্যি কথা বলতে গেলে এইগুলো যদি বন্ধ না হয় ইমিডিয়েটলি, আমার মনে হয় এই যে কাজগুলো যারা করছে না, এদেরকে ইমিডিয়েটলি আইনের আওতায় আনা উচিত। কোনো সিসি ক্যামেরা ফুটেজ হোক বা কিছু হোক, কারণ এইভাবে চলতে দেওয়া যাবে না। একটা কাট আউট বা পোস্টার কি হয় না, একটা ফিল গুড ব্যাপার। মানুষ যখন বাসে করে কোথাও দিয়ে যাচ্ছে, ধরো ওই আনোয়ারসাহ রোড দিয়ে বা টালিগঞ্জ দিয়ে ধরো কেউ যাচ্ছে নাবিনার পাশ থেকে, ধরো দেখলো কাট আউট ছেঁড়া, বা হয়তো কালকে দেখবে কাট আউটটাই নেই, হাফিস হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। কাট আউটটা হয়তো কোনো কেউ ডাস্টবিনে ফেলে দিয়ে যাবে। এবার তো অঙ্কুশদা তো আর সমস্ত হলে খোঁজ খবর ধরো নিচ্ছে না, এরকম বহু হলে করতে পারে এরা। তাহলে কি লোক জানতেও পারছে না যে কোন হলে কোন ছবি চলছে? কাট আউটটাই তো মানুষকে একটা হাইলাইটেড করে না, যে আমি দেখতে পাচ্ছি ওরে সাবাস এইটা কাট আউট এসছে, শাহরুখ খানের ছবি, ভাইজানের ছবি, অঙ্কুশদার ছবি। ঠিক আছে, এই যে ভাইবটা বাসে বা ট্যাক্সিতে বা যে কোনো জায়গায় যেতে যেতে যখন আমরা ওই রাস্তায় কাট আউটটা দেখি, ভাই কি লাগছে অঙ্কুশদাকে, কাট আউটটা দেখেছিস ভাই কি করেছে, উফ ভাই, এই এই যে ব্যাপারটা, লুক অ্যান্ড ফিল বা হলো, বা রাস্তায় বন্ধুদের সাথে গসিপ করা, একসাথে আড্ডা মারতে মারতে যেতে যেতে হঠাৎ করে রাস্তায় যদি প্রিয় সুপারস্টারের কোনো পোস্টার আমরা দেখতে পাই, কতটা ভাল লাগে বলো তো। মোবাইলে ছবি তুলে আমরা স্টোরিতে দিয়ে দিই, স্ট্যাটাস দিয়ে দিই, তাই না? সেই জিনিসগুলো তো হবে না যদি এইভাবে কাটআউটগুলোকে নষ্ট করে দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে। একটা অঙ্কুশদার মতো একজন এত বড় অভিনেতাকে, এত ভালো অভিনেতার সিনেমাকে মানে জাস্ট ফ্লপ করে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি। কারণ সিনেমাটা যদি কাট আউট না হয়, পোস্টার না হয়, লোকে তো জানতেও পারবে না, লোকে যে হলে ঢুকবে সেটার প্রতি ইন্টারেস্টই তো জন্মাবে না। সবাই তো আর অত কিছু ফলো করে না, এই যে রিভিউ বা অনেকে অনেক কিছু ফলো করে না স্মার্টফোনে। তারা গ্রাউন্ড লেভেলের মানুষ, রুটেড মানুষ, তারা তো ওই পোস্টার দেখে, বিভিন্ন এতে ওইগুলো দেখেই তো, ব্যানার ট্যানার দেখে তারা তো হলে যায়, হোর্ডিং দেখে। সেখানে যদি ওই হোর্ডিং, পোস্টার, কাট আউট সবই যদি ছিঁড়ে ফেলে দেওয়া হয়, তাহলে তো লোক যাবেও না হলে, ইন্টারেস্টেড হবে না, আর সিনেমাটাও নামিয়ে দেওয়া হবে। খুব সহজেই সিনেমাটা ডিজাস্টার হয়ে যেতে পারে। এই রকম জিনিসটা চাইছে অঙ্কুশদার, খারাপ চাইছে কিছু মানুষ রয়েছে যারা অঙ্কুশদাকে সহ্য করতে পারে না। হিংসায় তারা জোরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অঙ্কুশদার সাকসেস তারা সহ্য করতে পারছে না, যেহেতু এত ভালো রেসপন্স রয়েছে সিনেমাটার। জাস্ট কিছু বলার নেই। এটাই বলার ছিল ভিডিওতে, যে যে কাজটা হচ্ছে, যে জিনিসটা হচ্ছে, এটা বাংলা সিনেমার কিন্তু অবনতি হচ্ছে, এটা উন্নতি হচ্ছে না। যে বা যারা এই কাজগুলো করাচ্ছে তাদের প্রতি ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই। তো আর বেশি কিছু বাড়াচ্ছি না। তোমাদের বক্তব্যটা এইভাবে কি, তোমরা প্লিজ কমেন্ট করো যে এটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। এইভাবে কি অঙ্কুশদার এই নতুন ছবিটাকে, নারী চরিত্র বেজায় জটিলকে কি দমিয়ে রাখা যাবে, আটকে রাখা যাবে? তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও।